বলছে বান্দাহু বান্দাহু নাকি? আল্লাহকে স্মরণ করা মানে কি? বিপদে পড়ছেন আল্লাহকে স্মরণ করেন, মুসিবতে পড়ছেন আল্লাহকে স্মরণ করেন। জাতির পিতা ইব্রাহিম অগ্নিকুণ্ডলিতে যখন ফেলা হচ্ছিল তখন তিনি স্মরণ করছেন কাকে? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহকে যখন ওই সময় স্মরণ করছেন, ফেরেশতারা এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি শুধু অনুমতি দেন নমরুদের এই অগ্নিকুণ্ডলীকে আমরা ধূলিসাৎ করে দিয়ে দেই। বলে তোমাদের এত শক্তি এত ক্ষমতা পাইছো কোথায়? বলে আল্লাহ দিছে। বলে আমি অগ্নিকুণ্ডলীর ভিতরে যাইতেছি কার জন্য? বলে আল্লাহর জন্য। তাহলে এত ক্ষমতা পাইছে, আল্লাহর দেওয়া ক্ষমতা তোমরা দেখাও। আমি যে আল্লাহর জন্য অগ্নিকুণ্ডলীতে যাচ্ছি, আমার রব আমার আল্লাহ কি দেখে না? ফেরেশতারা ডেকে বলে হ্যাঁ অবশ্যই দেখে। বলে আল্লাহর জন্য যাচ্ছি, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছেন, গেছেন? ওই যে কয় গেছেন, এটা আমি পরীক্ষা করার জন্য বলছি। নূহ আলাইহিস সালাম মাছের পেটে গেছেন, এই ইউনুস, আপনাদের মনোযোগ আছে কিনা? খালি হা কইরা ঠিক কয় ওস্তাদ। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়া স্মরণ করছে কাকে? কথা কয় না। কাকে স্মরণ করছে? আল্লাহ তাকে স্মরণ করছে। আল্লাহ তাকে স্মরণ করে মাছের পেটের থেকে বের করে নিয়ে আসছে। এইভাবে করে পয়গম্বররা স্মরণ করছে আল্লাহকে, আল্লাহ স্মরণ করছে তাদেরকে। মুমিনরাও যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ মুমিনদেরকে স্মরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এইবার বলতে পারেন হুজুর তাহলে কি মুখের জিকির নাই? হ্যাঁ, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ বলেন তুমি তোমার রবের নামের জিকির করো। রবের নাম আল্লাহ, আল্লাহ জিকির করো। তবে আমাদের দেশে জিকিরের ব্যাখ্যা দুই ধরনের। একটা হইল যারা আল্লাহ আল্লাহ জিকির করে, তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করে না। কথা কয় না? তারা মনে করে এটাই জিকির, এটাই সব। অথচ আল্লাহ তাআলা আবার সূরা তাহার ভিতরে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন সেই দিন আমি কতক মানুষকে, দুনিয়ার জমিনে কতক মানুষ, তাদেরকে আমি সংকীর্ণ জীবন দান করব, আর আখিরাতে তাদেরকে অন্ধ করে উঠাবো। এরা কারা? যারা আল্লাহর কোরআনের এই বিধিবিধান, ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহর বিধিবিধান পাওয়ার পরেও আল্লাহর বিধিবিধানকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছে। মুসলমানের মতো বলেন তো এরকম মানুষ বাংলাদেশে আছে না? এখানে বিধিবিধান, এই কোরআনুল কারীমের ভিতরে চোরের হাত কাটার কথা আল্লাহ তাআলা বলছেন। যখন মাহফিলগুলিতে অথবা আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা বিচার ব্যবস্থার জন্য যখন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহর এই বিধানকে বাস্তবায়নের জন্য যখন কাজ করে, তখন চোর যারা, এই চোরগুলি তখন এদেরকে ধরে আর মারে, কাউকে জেলখানায় ভরে রাখে, কারো মসজিদের মুসল্লার থেকে টেনে বের করে, আবার কাউকে দেখা যায় গলায় রশি দিয়ে ফাঁসি দেয়। বলেন তো এরাও নামধারী মুসলমান বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বলবে তোমাদের সামনে, ওয়ামান আ'রাদা আন যিকরি, সংকীর্ণ জীবন দান করব। এই সংকীর্ণ জীবন মানে তোমাদের টাকা থাকবে না, তোমাদের খাবার থাকবে না, এটা নয়। মুফাসসির লিখেছেন সংকীর্ণ জীবন মানে টাকা থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু মনের ভিতরে শান্তি থাকবে না। শান্তিটাকে কেড়ে নিবেন যিনি, তিনি কে? দুই নম্বর ব্যাখ্যা মুফাসসির লিখেছেন, এই যে সংকীর্ণ জীবন, খাবার থাকবে, টাকা থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে রে, যেই সম্মুখীন হবার পরে 10 মিনিট সময় চাইলেও এবার সেনাবাহিনী বলবে 1 সেকেন্ডও সময় দেওয়ার সুযোগ না।
কথা কি বুঝছেন? কোরআন যদি এখন আপনার বিপক্ষে যায়, আমি বলবো না বন্ধ করে দিব? কথা কেন বলবো না বন্ধ করব? এই সংকীর্ণ জীবন, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? ক্ষমতা পাওয়ার পরে বন্ধ হয়ে যাওয়া যাবে না। আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনের পাখিদেরকে মারা যাবে না। ইসলামপন্থীদের বিরুদ্ধে বয়ান বক্তব্য দেওয়া যাবে না। আর যদি দাও, ওখান থেকে শিক্ষা না নিলেও তোমাদের পরিণতি আরো ভয়াবহ হতে পারে। তাহলে এই যে বিধিবিধান, এই জিকির মানে বিধিবিধান, কিন্তু আমরা পাইছি কি? ওই যে হুজুর বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছে, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা জিকির করো আল্লাহর সকাল এবং সন্ধ্যে। কোন সময়? সকাল এবং সন্ধে তোমরা জিকির করো। এই জিকিরের সবক পিসা হুজুরের কাছ থেকে পাইয়া এবার উনি বিচারক, উনিও পড়ে সকালবেলা 100 বার, সন্ধ্যার পরে পড়েন আরো 100 বার। জিকির করতে করতে, জিকির করার পরে গোসল করে খাওয়া দাওয়া করে অফিসে যায়। অফিসে যাবার পরে এইবার জিকির মানে যে আল্লাহর বিধান, এটা জানা না থাকার কারণে আল্লাহর বান্দা এবার টেবিলের তল দিয়ে ঘুষ নেয়। এমন বিচারক আছে না? আছে? আছে? নাই? তাহলে বোঝা গেল উনি জিকির বলছেন সকাল বিকাল আল্লাহু আল্লাহু, এটা বলছেন। কিন্তু এখানে যে জিকির ঘুষ নেওয়া যাবে না, এখানে যে ইনসাফের বিচার করতে হবে, এইটা উনি বুঝে নাই। কথা বলেন ঠিক কি না? একইভাবে যদি দেখা যায়, এইভাবে করে প্রত্যেকটি সেক্টর আপনি একটু গবেষণা করে দেখেন তো। সকালবেলা জিকির করেছে, পিসাব হুজুরের ওজিফা আদায় করেছেন। ওজিফা আদায় করার পরে রাস্তা দিয়ে যখন রিকশায় করে যায়, রিকশাওয়ালা একটু ত্রুটি করে ফেলছে, সাথে সাথে থাপ্পড় মাইরা দেয়। এমন সকাল বিকাল জিকিরকারী বলেন তো আছে না নাই? উনি মনে করছে যে জিকির মানে শুধু আল্লাহু আল্লাহু, অন্যায়ভাবে কাউকে মারা যাবে না, এটাও যে বিধান, এটা উনি বুঝে নাই। জিকির করলেন সকালবেলা, করার পরে এবার অফিসের দিকে রওনা হয়েছেন। রওনা হওয়ার সময় ডান দিক দিয়ে যান না বাম দিক দিয়ে? কথা কয় না, ডান দিকে না বাম দিকে? ডান দিক দিয়ে যান। কি সুন্দর করে কয় ডান দিকে। যান কোন দিক দিয়া? আমিও যাই বাম দিক দিয়া, পিসা হুজুররাও যায় বাম দিক দিয়া, আমাদের আমির সাহেব হুজুরও যায় বাম দিক দিয়া, এরা আমার পরে যে বক্তারা আসবে উনারাও যায় বাম দিক দিয়া, ওই জিকিরকারীও যায় বাম দিক দিয়া। অথচ আল্লাহর ঘোষণা ছিল ডাইন দিকে না বাম দিকে? শয়তানের ঘোষণা বাম দিকে। জিকির করলাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ, এত জিকির করলাম, কিন্তু যাওয়ার সময় বাম দিক দিয়ে যাই। একটা বারের জন্য পারলে আরো রুমালটা সুন্দর করে ঘন্টা মারে, ঘন্টাটা মাইরা আরো জিকির করতে করতে যায়, তসবিহ একখান হাতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যায় বাম দিক দিয়া। এবার যদি কেউ জিজ্ঞাসা করে, চাচা সকাল সন্ধ্যে যে জিকির করেন, আপনার যে বাম দিক দিয়ে যান, এটা তো আল্লাহর বিধান না, আপনার তো ডান দিক দিয়ে যাওয়ার কথা। এইবার বলে, ওগুলা হলো অন্যদের কাজ, আমার কাজ জিকির করা। আপনি একটা বারের জন্য চিন্তা করলেন না আমরা যে বাম দিক দিয়ে চলতেছি শয়তানের দিক দিয়া, আমাদের একটু ডাইনের দিকে পরিবর্তন করা দরকার। এই জন্য যারা চায় ডান দিকে তাদেরকে সমর্থন দেওয়া দরকার। এই জন্য আপনার কোনো পরিকল্পনা নাই, বরং দেখা যায় ওই ডাইনপন্থীদের নামে মামলা আসলে, মিথ্যা মামলা আসছে, তদন্ত না কইরা তাদের বিরুদ্ধে এই সকাল সন্ধ্যে জিকিরকারী রায় দেয়। তাহলে আপনার ওই জিকিরের কোনো লাভ আছে? আপনি ঘুষ খান, দুর্নীতি করেন, সব কিছু করেন, কিন্তু পীরের ওজিফা জিকির আপনি ঠিক মতো করলেন, আল্লাহর দেওয়া বিধান আপনি করলেন না। তাহলে বোঝা গেল এই মুমিনের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, এই জিকির মানে আল্লাহু আল্লাহু জিকির নয়, বরং আই আহকামে শরঈয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জিকির মানে হচ্ছে শরীয়তের বিধিবিধান। বলেন এই জিকির মানে কি? সবাই বলেন।
শরীয়তের বিধিবিধান। এই জিকির মানে যদি শরীয়তের বিধিবিধান হয়, তাহলে শরীয়তের এই বিধিবিধান হুকুম আহকাম বাস্তবায়নের জন্য আপনার কর্মসূচি থাকা দরকার, আছে না? আস্তে করে বলেন, আছে না? সবার আছে। তাহলে আজকের থেকে সিদ্ধান্ত নেন, আহকামে শরঈয়া, শরীয়তের হুকুম আহকাম বাস্তবায়ন করতে যায় যারা, জমিন যার, আইন চলবে তার, এই কথা বলে যারা, এই জিকিরে শামিল হয়ে যাইতে রাজি আছেন যারা, দুইটি হাত আল্লাহকে দেখায় দেন তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো শুধু ঘরে না, বাইরেও জ্বালতে হবে। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নবীর সুন্নাহ যেখানে, বৎসর যেখানে নাই। মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে জিকির মানে কি? আই আহকামে শরঈয়া, শরীয়তের হুকুম আহকাম। এই জিকির যখন আসবে, আই আহকামে শরঈয়া, যখন বিধিবিধান এসে যাবে, আল্লাহর বান্দা ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যাবে। আহারে রাইফি ভাই, এতদিন তো জানি না, এতদিন শুধু মনে করছি বিশ্বাস হুজুর যে ওজিফা দেয় এটাই জিকির, কিন্তু আজকে তো ভুল ভাঙ্গা গেল। এতদিন মনে মনে ভাবছিলাম যে আল্লাহু আল্লাহু এটাই মনে হয় জিকির, আজকে জানলাম বিধিবিধান, এতদিন মানতে পারি নাই, এই জন্য অন্তঃকল প্রকম্পিত হয়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। এইবার আসেন, তাহলে জিকিরের ব্যাপারে যদি আমি কথা বলতে চাই, আরো অনেক কথা আসবে। তাহলে এই জিকির মানে হচ্ছে আল্লাহর বিধিবিধান। আমরা কি সেই বিধিবিধান মানতে রাজি আছি না নাই? যারা রাজি আছে, এইবার তাদের কাজ হলো ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার হচ্ছে কোন অন্তঃকলটা প্রকম্পিত হবে? অন্তর হচ্ছে 4 প্রকার। মুসলমানের মতো বলেন কয় প্রকার? মুফাসসির লিখেছেন, আচ্ছা ভালোবাসি। সম্মানিত ভাইরা আমার, ওয়াজিলাত কুলুবুহুম, কোন অন্তঃকলটা প্রকম্পিত হবে? মুফাসসির লিখেছেন কলব হচ্ছে 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার কলব। 1 নাম্বার কলব হচ্ছে কলবুন আজরাত, যেই কলবটা হচ্ছে আল্লাহর নূরে নূরান্বিত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই কলবুন আজরাত ওয়ালা ব্যক্তিরা আল্লাহর নূরে নূরান্বিত এই কলব হয়ে যাবার কারণে এই মানুষগুলি আল্লাহর বিধানের বাইরে যাইতে চায় না। এই মানুষগুলিকে যত লোভ লালসা দেখানো হোক না কেন, আল্লাহর বিধান ছেড়ে এরা কোনো দিকে যাইতে পারে না। এই জন্য কলবুন আজরাতওয়ালা মানুষ যারা, এই মানুষগুলিকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, ক্ষমতা চাইলে ক্ষমতার চেয়ার দেওয়া হবে। আমাদের একজন আল্লামাকে পর্যন্ত এরকম অসংখ্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কলবুন আজরাতওয়ালা অন্তঃকল হবার কারণে কোরআনের বুলবুল বলছে, আমি প্রয়োজনে গলায় রশি উঠতে পারে, তারপরেও আমি এগুলো সুযোগ সুবিধা নিতে পারি না, কারণ আমার জীবন, আমার মাল, আমার জান সব ক্ষমতা বিক্রি করেছি কার কাছে? হিংসার বশবর্তী হয়ে গিয়া এই কলবুন আজরাতওয়ালা ব্যক্তি চিনার উপায় মুফাসসির লিখেছেন 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ওই মানুষের বিরোধিতা করা হবে, কিন্তু যতই মিডিয়ার মাধ্যমে হোক, যে কোনোভাবে যতভাবেই বিরোধিতা করা হোক না কেন, তার বিরোধিতা হবে ঠিক, কিন্তু মানুষের ভালোবাসা অন্তঃকলের ভিতরে ঢুকায় দিবেন কে? আমরা দেখেছি কলবুন আজরাতওয়ালা হবার কারণে মানুষটিকে
13 বছর ধর্ষণকারী বানানো হয়ে এই তো কাশিমপুরে রাখা হয়েছিল। মিথ্যা মামলা সাজিয়ে সাজিয়ে কোরআনের বুলবুলটাকে কারো সাথে দেখা করতে দেওয়া হয় নাই। মিডিয়ার মাধ্যমে তাকে রাজাকার বানানো হয়েছে, কত কিছু বলা হয়েছে। ওই মানুষটা যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, তার পূর্বের দিন এমন একটা হাসি দিয়েছে, তামাম পৃথিবী তার হাসিতে পাগল ভরা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, কলবুন আজরাতওয়ালা ব্যক্তিদের এই ভালোবাসা, কলবুন আজরাতওয়ালা ব্যক্তি হয়ে যায় যারা, তাদের প্রতি মানুষের ভালোবাসা জন্মে যায়। যার কারণে আমি নিজেই তার জানাজায় আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন, গিয়েছিলাম। হাঁটু পর্যন্ত পানি। সাইদি ফাউন্ডেশনে হাজার হাজার মানুষ ঘন্টার পরে ঘন্টা দাঁড়াইয়া, তারপরেও মানুষের কষ্ট মনে হয় নাই। বলেন তো এই ভালোবাসা দিয়েছেন যিনি, তিনি কে? সুখরঞ্জন বাড়ি একজন হিন্দু মানুষ, তার প্রতি তার ভালোবাসা কতটুকু, সেই দিন সে বলছিল, ভাই আমার চিৎকার করে বুকটা ফেরে দেখাতে মনে চায়, আল্লামা সাইদি কোনো অপরাধী নয়। কোরআনের বুলবুল হিন্দু মানুষের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন যিনি, একটু মুসলমানের মতো বলেন তো তিনি কে? তাহলে আমার ভাইরা, কলব হচ্ছে 4 প্রকার। কলবুন আজরাতওয়ালা যদি হয়ে যায়, তাদের প্রতি মানুষের ভালোবাসা জন্ম হয়। এই কলবুন আজরাতওয়ালা ব্যক্তিদের অন্তঃকল প্রকম্পিত হয়ে যায়। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে অন্তঃকল। এই যে মানুষের কলব, 2 নাম্বার কলব হচ্ছে মাগফুল। এই মাগফুল অন্তঃকল হচ্ছে পর্দা দিয়ে ঢাকা অন্তর, অন্তঃকলটা পর্দা দিয়ে ঢাকা। যেই অন্তঃকলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আর একটু জোরে বলেন। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে কলবুন মাগফুল। অন্তঃকলটা কি দেওয়া? ঢেকে দেওয়া, চাদর দিয়ে ঢেকে রাখা, আবৃত করা। এই অন্তঃকল হচ্ছে ওইটা যে অন্তঃকল ওলা মানুষগুলি তাদের সামনে যখন আসে, ভালোটাকে ভালো বলতে পারে না, খারাপটাকে খারাপ বলতে পারে না। বলেন তো এই শ্রেণীর মানুষ আছে না নাই? কারণ অন্তঃকলটা ঢাকা, আলো তো তাদের কাছে নাই। এই জন্য ভালোটারেও ভালো বলে না, খারাপটারেও খারাপ বলে না। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদের অন্তঃকল দিয়েছি, সে অন্তঃকল থাকার পর